সুরধ্বনি নদী রক্ষায় গাছকে ফোঁটা দিলেন নদিয়ার যুগ বার্তার পরিবারের সদস্যরা। গাছের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। সুরধ্বনি রক্ষায় আমি দিই গাছকে ফোঁটা। নদিয়ার যুগ বার্তার পরিবারের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর অদ্বৈত পাটের কাছে সুরধ্বনি নদী খননের স্থানে অভিনব এক ভাতৃদ্বিতীয়ার আয়োজন করে। যদিও এর আগে বেশ কয়েক বছর যাবৎ তারা গাছ ফোঁটা বন ফোঁটার ব্যবস্থা করেছিল, তবে এবারের আয়োজন তারা অতিরিক্ত উচ্ছ্বাসিত, কারণ বিগত এই ভাতৃদ্বিতীয়ার বিশেষ দিনে প্রতিটি হিসেবে গাছ সদ্য গাছের দস্যুদের হাত থেকে গাছ রক্ষা, মাটি হননকারীদের কাছ থেকে জমি রক্ষা, নদী ভরাটেরকারীদের কাছ থেকে নদী রক্ষার কাতর প্রার্থনা করেছিলেন তারা। সাথে ছিল সরকারি দপ্তরের চিঠিপত্র সহ নানান প্রতীকী আন্দোলনও। সকলে সমাগত চেষ্টায় আজ বহু প্রাচীর ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ সুরধ্বনি নদী খনন কাজ শুরু করে। আজ সেখানেই সকলে উপস্থিত হয়ে আজ ফোঁটা দিলেন তারা। উপস্থিত ছিলেন নদিয়ার যুগ বার্তা সম্পাদক সঞ্জিত কাষ্টাপ, সাহিত্য পরিষদ সম্পাদক সুশান্ত মঠ, লেখিকা মেঘনা চক্রবর্তী সহ অন্যান্য পরিবেশ কর্মী এবং স্থানীয় মানুষজনের প্রসঙ্গে সঞ্জিত কাষ্টাপ বলেন, ভাতৃদ্বিতীয়া থেকেও তাদের কাছে মূল্যবান পরিবেশ, তাই প্রতীকী হিসেবে আজকে এই আয়োজন। অবৈধ নদী ভরাট নির্মাণকারী জবরদখলকারীদের হাত থেকে সুরধ্বনি নদী প্রবাহিত হতে চলেছে। এটা সকল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের পরিবেশ বিজ্ঞান কর্মীদের কাছে অত্যন্ত উদ্দীপনা। আগামী দিনে এভাবেই সকলে মিলে গাছ, নদী, মাটি রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে। মেঘনা চক্রবর্তী বলেন, প্রকৃতির রক্ষা যখন প্রকৃতি নিজে করে তা মানুষের ক্ষেত্রে বড় ভয়ানক হয়ে ওঠে এবং বারংবার তার থেকে প্রকৃতিকে তার মতে থাকতে দেওয়াই ভালো। সুশান্ত মঠ বলেন, বিজ্ঞানীদের বাস্তুতন্ত্র অনুযায়ী সকলে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তাই সুরধ্বনি এই প্রবাহ জলে একদিকে যেমন বাস্তুতন্ত্র রক্ষা হবে, তেমনি নদীর পাশে কৃষি জমি হয়ে উঠবে শস্য শ্যামলা। মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। 500 বছর আগের মতন গঙ্গা আবারও তার নিজের গতিধারায় বইবে অদ্বৈত পাটের পাশ দিয়ে। বহিরাগত পর্যটকদের আরও তৃপ্তি পাবেন আগের থেকেও। স্থানীয়রা জানালেন, বিভিন্ন পুজোর পর মূর্তি ফেলতে যেতে হয় সদ্দূর গঙ্গা। এবার তারা সেখানে নিরঞ্জন করেছেন। যদিও সম্পূর্ণ কাজ এখনও ঢের দেরি, তবুও আনন্দের স্বাদ পেতে শুরু করেছেন। এর মধ্যেই অনেক পুণ্যার্থীদের দেখা গেল অদ্বৈত পাটে যাওয়ার আগে সুরধ্বনিকে প্রণাম করতে। আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে যে আমাদের বাড়ির বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকে নানান রোগে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্ত হওয়ার কারণ কিন্তু আমাদের এই গাছ কাটা। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এতদিন পর্যন্ত যে নিয়মটা ছিল যে শব্দবাজির যে ব্যবহারের ক্ষেত্রে সময়সীমা ছিল 90 ডেসিবেল, কিন্তু এবারে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত 17 অক্টোবর একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকার মধ্যে দিয়ে শব্দের উচ্চসীমা 125 ডেসিবেল করা হয়েছে। ফলে সেইটার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলছে। এখন এই যে বাজির ব্যবহার, শব্দের ব্যবহার, এর ফলে কিন্তু আমাদের প্রকৃতি পরিবেশ দূষিত হচ্ছে, বায়ু ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে। আর এই বায়ু দূষণ একমাত্র রুখতে পারে কিন্তু গাছ। তাই সেই গাছকে বাঁচানোর জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য আমরা আজকে শপথ নেওয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছি। সয়েলকে সেভ করে, অ্যাকচুয়ালি গাছ আমাদের লাগানো উচিত মাটিকে রক্ষা করার জন্য। অলরেডি বিভিন্ন এজেন্ডা স্টার্ট হয়েছে। আমাদের যদি একটা প্রোগ্রাম দেখা যায়, সদ্গুরু সেভ দ্য সয়েল নিয়ে এজেন্ডা করছে, ওয়ার্ল্ডে স্প্রেড করছে এজেন্ডাটা, যাতে করে আমরা গাছ লাগাই, যাতে করে মাটিকে রক্ষা করতে পারি। এইগুলোই গাছের সাধারণত বেসিক কী বলবো আর মানে উপকারিতা, সেগুলো আমাদেরকে করতে হবে ফিউচারকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জানেন যে আমরা প্রত্যেক বছর কালী পূজার পরে যে ভাতৃদ্বিতীয়া, সেই ভাতৃদ্বিতীয়ার সময় আমরা যেমন ভাইকে ফোঁটা দেয় আমাদের বোনেরা, ঠিক তেমনিভাবে আমরাও গাছকে আপন করে আমাদের নদিয়ার যুগবার্তা পরিবারের বোনেরা তারা গাছকে ফোঁটা দেয়। গাছকে ফোঁটা দিয়ে গাছের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, চিরকালীন যে সম্পর্ক, যে আত্মার সঙ্গে গাছের আত্মার সঙ্গে আমাদের আত্মার যে বন্ধন,
সেই বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য আমরা এই গাছ ফোঁটাটা দীর্ঘদিন থেকে করে আসছি। কারণ আমরা নিজেরাও দীর্ঘদিন থেকে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। গাছ কাটা, পুকুর ভরাট, নদী ভরাটের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন থেকেই আন্দোলন করি। আপনারা জানেন যে এই যে যেখানে আমাদের আজকে গাছ ফোঁটার অনুষ্ঠান হচ্ছে তার পাশ দিয়ে বয়ে গেছে সুরধনী নদী। সেই সুরধনী নদীটা একটা সময় মৃতপ্রায় অবস্থায় ছিল। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে আজকে সেই সুরধনী নদীটা আবার সংস্কার শুরু হয়েছে এবং সেই জন্য আমরা এই নদীর তীরেই আজকে আমাদের যে গাছ রয়েছে সেই গাছকে ফোঁটা দিয়ে আমরা সুরধনী নদীকে বাঁচাবার শপথ নিলাম এবং গাছকেও রক্ষা করার শপথ নিলাম। ধর্মীয় রীতি অনুযায়ী তো আগামীকালকে থেকে ভাইফোঁটা, তাহলে আজকে কেন? হ্যাঁ, বিষয়টা ওই রকম নয়। আমাদের কাছে বিষয়টা প্রতীকী। ভাতৃদ্বিতীয়া সম্ভবত লেগে গেছে, আমি ঠিক জানি না, লেগে গেছে। তো তিথি নক্ষত্রের ব্যাপারটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের সঙ্গে বড় কথা হচ্ছে যে প্রকৃতির সঙ্গে নিজেদেরকে একটা মেলবন্ধন ঘটানো এবং সেটাই ভাতৃদ্বিতীয়াকে কেন্দ্র করে হলে ভালো হয়। শুধু ভাতৃদ্বিতীয়া নয়, আমরা রাখি বন্ধনের সময়ও গাছকে রাখি পরাই, গাছকে তার সঙ্গে গাছকে সঙ্গে নিজেদেরকে রিলেট করি, যুক্ত করার চেষ্টা করি। অন্যান্য বছর তো যে কোনো একটা গাছের গায়ে দেওয়া হয়, এবার এই সুরধনীর পাশে আলাদা বাড়তি কি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা জানেন যে সুরধনী নদী একটা সময় দীর্ঘদিন থেকে মজে গেছিল, নষ্ট হয়ে গেছিল, বেদখল হয়ে গেছিল। তো আজকে পরিবেশ ভাবনা মঞ্চের দীর্ঘদিনের আন্দোলন এবং স্থানীয় মানুষের প্রচেষ্টা, সেই আন্দোলনের ফলে আজকে সেই নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে। আমাদের মহামান্য সরকার আমাদের এই নদী সংস্কারের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং তার কাজও শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সুরধনী নদীতে জলের প্রবাহ দেখা যাচ্ছে। তো সেই জন্য আজকে এই আমাদের আন্দোলনের ফলে যেহেতু আজকের এই ব্যাপারটা সম্ভব হয়েছে, সেই গাছের সঙ্গে নদীর একটা যোগসূত্র স্থাপন করার আমরা কেউ নয়, এটাকে আরও মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। ওনারা ভাইদের ফোঁটা দেয়, এটাই স্বাভাবিক। গাছকে কেন? গাছকে ফোঁটা দেওয়ার দরকার হয়ে পড়েছে, কারণ গাছকে বাঁচানোর দরকার হয়ে পড়েছে। আমরা ভাইদের সুরক্ষার জন্য ভাইদের ফোঁটা দিই এবং গাছের অস্তিত্ব আজকে এতটাই এনডেঞ্জার্ড বা এতই বিপদাপন্ন যে আমাদের পক্ষে গাছটাকে বাঁচানো জরুরি। এবং গাছ ফোঁটা একটা প্রতীকী অনুষ্ঠান, যার মধ্যে দিয়ে আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে গাছ কাটা বন্ধ করুন, গাছ লাগান, প্রকৃতিকে বাঁচান। আর সুরধনী গাছকে বাঁচাবে বা গাছকে সুরধনী বাঁচাবে, এইটা বলেও আমরা একটা প্রতীকী বার্তা দিতে চাইলাম যে প্রকৃতিতে আমরা প্রত্যেককে যেন সুরক্ষা দেওয়ার চেষ্টা করি। একজনা যদি অপারগ হয়, যেমন আমরা মানুষ এখন অপারগ হচ্ছি প্রকৃতিকে রক্ষা করতে, তখন অপরে যেন এগিয়ে আসে, তার সর্বশক্তি দিয়ে প্রকৃতিকে রক্ষা করে। কারণ প্রকৃতিকে ধ্বংস করলে মানুষের বাঁচার, সভ্যতার টিকে থাকার আর কোনো রাস্তা খোলা নেই। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।